আমার নবী ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এখন যে মাস, এই মাসের নাম মাহে শাবান। কিছু আলোচনা হইয়া আসছে, শাবানও বেজান হইছে। সম্মানিত হাজিরিন, আমি বা আলোচনার যাইয়ার না, এক দুইটা মাত আপনার সামনে তুলিয়া ধরি। শাবান মাসের মধ্যে এত ফজিলত, এত বরকত কোন কারণে? শাবানের মধ্যে এত ফজিলত, এত বরকত হইল এখানে বলে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, শাবানের মধ্যে এমন একটা রাত আছে, শাবানের 14 রাত, যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। 14 শাবানের যে রাত, এই রাইতের নাম শবে বরাত। শবে বরাত এটা হইল ভাগ্যর রজনী, ভাগ্য নির্ধারণের রায়। এক শবে বরাত তনে আরেক শবে বরাত পর্যন্ত খে মারা যাইবাই, ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দেন। সুবহানাল্লাহ। উনি আর ডর করেন না, যারা আগামী শবে বরাতের ভিতরে মারা যাইবা, ও রায় আইজ বাদে খাইলের বাদেও ফরুন, ও রায় আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্ট ফাটাই দিবে। এক শবে বরাত তনে আরেক শবে বরাতের ভিতরে খে কোন মুসিবত পড়বায়, খে কোন মুসিবত তনে উদ্ধার হইবায়, খে কতদিন নিরামিষ খাইবা, কতদিন আমিষ খাইবায়, খে জমিনের মধ্যে কোন চাকরি ভাইবাই, খে জমিন বিবাহ করবাই, খে ছেলে ভাইবাই, খে মেয়ে ভাইবাই, ও শবে বরাতের রাত আল্লাহ 1 বছরের বাজেট ফাঁস করিলেন। সুবহানাল্লাহ। এই রাত আমরা আল্লাহ আল্লাহ করলে লাভ হইব না লস হইব? লাভ হইব। আমার বুজুর্গ, আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। একদিন রাস্তা বাইর হইছে, রাস্তা বাই যখন বাইর হইয়া যায়, যাইতে যাইতে দেখা যায় রে রাস্তার কিনারের মধ্যে একটা বড় সুন্দর পাথর, খুব সুন্দর সাদা, দুধের মতন সাদা, আর বল তো আরো গুণ। বল মাঝে মাঝে সিলাইট কিছু উল্টা পাল্টা থাকে না, বলতনে আরো গুণ। হযরত ঈসা আলাইহিস সালামে যেমনে দেখার পরে সেটার ভাই এইভাবে ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, ও নবী ঈসা, তোমার হাতের মধ্যে যে আশা আছে রে, লাঠি মুবারক আছে, এই লাঠি দিয়া বাড়ি মারো। বাড়ি মারার পরে দেখবাই পাথরের ভিতরে কি জিনিস। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে পাথরের মধ্যে যেমনে বাড়ি মারছেন আল্লাহর নাম লইয়া, ওই সময় দেখা যায় পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে যায়, আর পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা বসে রয়েছেন। কওনা সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। কিওর ভিতরে? আরসিসি বিল্ডিং এর ভিতরে না, পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালামে দেখেন আল্লাহর বন্দার হাতের মধ্যে একটা তসবিহ, আর বন্দার সামনে জান্নাতি ফয় ফসল রাখা আছে। কওনা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন একজন নবী। হযরত ঈসা আলাইহিস সালামে জামলে দেখার পরে জমিনের মধ্যে অবাক হয়ে যায়। আরে একটা পাথরের ভিতরে আল্লাহর বন্দায় জমিন আল্লাহর তসবিহ তাহলিল কতরা, এবং বন্দার সামনে জান্নাতি ফয় ফসল আমি বুঝতে পারলাম না। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, ও বান্দা, এখন আমার উত্তর দেও, এই পাথরের ভিতরে কতদিন ধরে তুমি আছো? আল্লাহর বান্দায় জানাইলা, ও নবী ঈসা, ও নবী ঈসা,
এই ফাত্তরের ভিতরে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই। ও নবী ঈসা, এই ফাত্তরের ভিতরে আমি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। আর সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। হুনিয়াও তো অবাক হওয়ার কারণ না। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর মায়ের বান্দা, তোমার সামনে জান্নাতি ফয় ফসল কোথায় তনে আসে, হইতনে ভাও? বলে, ও নবী ঈসা, আমি হইতাম পারতাম না, আল্লাহর হুকুমে আয়। যখন আমার জানে হয় জান্নাতি আঙ্গুর খাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমার চক্ষুর সামনে আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম উনিয়া অবাক হয়ে গেলা। 400 বছর তনে বন্দায় ফাত্তরের ভিতরে আল্লাহ আল্লাহ খতরা, আমরা তনে ভালো হইবা না। আমার বুজুর্গ, আমার জওয়ান ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে অবাক হয়ে গেছেন। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, তুমি অবাক হইও না, ধৈর্য ধারণ করিলাও। আমার বন্দায় 400 বছর ফাত্তরের ভিতরে ইবাদত করিয়া যে সবর মালিক হইতরে আমার আখির জবানের নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রাইত বানাই দিলাম, এই রাই যদি বন্দায় আল্লাহ আল্লাহ করিয়া যায়, এই বন্দার 400 বছরের ইবাদত নিয়ে আরো বেশি সব পাইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই রাইত কোন রাইত? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও নবী ঈসা, আমার বান্দা বান্দিয়ে শাবানের 14 রাত, যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই শবে বরাতর রাত যদি বান্দা না ঘুমাইয়া আল্লাহর গোলামির মধ্যে যদি বান্দার সময়টা অতিবাহিত করিলাই, এই বান্দার 400 বছর ইবাদত নে আরো বেশি সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইরাইত রইবন ও তো আগামী ফরু খাই লইলে কিবার বেড়া আইস তো রাইতো ঘুমার হইতরে। আর জোয়ান ভাই আইন তোর তো ঘুমা নাই, কারণ এটা তো 2:30 3টার বাদে ঘুম আরম্ভ, কারণ রাত 12টার বাদে নেট ফাস্ট। হ্যাঁ, বেজার হইলানি ভাই? না বেজার হইবা না, কারণ আমিও তো আপনার এলাকার। এর কারণে রাত 12টার বাদে আপনারা সময়টা লসর হইল। আমি জোড়াতে অনুরোধ করি, আর আগামী 3 তারিখ শবে বরাতর রায়, এই শবে বরাত এই রায় যদি বালা খাও তো সারা বছর আপনি বালা খাইবা। এখন সুবহানাল্লাহ। ও জিনিস আমল করবা, বুঝেছে? বাজার বাসিয়া বড় মাছ লইবা। আমি হরু আসলাম আইস্তনে, এটা প্রায় 12-13 বছর আগর কথা। শবে বরাত আমি আউলিয়া বাজার ওয়াজও আইতাম, বাজারও গেছি, হইয়া তোলা খরচ করি দেই মাছাটি গেছি। যাবার বাদে দেখছি এক বন্ধায় খুব মোটা একটা মাছ লইছে। আমি জিকার করি, আর ভাই অত বড় মাছ দি খিতা করতে, আপনি আলিম মানুষ জানেন না? কইলাম কিতা হয়েছে? আমি মনে করছি আরো কিতা। বলে আইজ কিতা? বলে আইজ তোর শবে বরাত। বলে আইজ যত বড় মাছ খাইমু সারা বছর ওলা মাছ গিলি। বুঝাইছে নি? বন্দার ইন্ডাস্ট্রি যে আল্লাহ দিসলা, হ্যাঁ, হালাল মানে হারামও মানে। ইকান বন্দায় হইতো না যে আইজ আমি 5 ওয়াক্তের নমাজ গান পড়ি, সারা বছর আমি 5 ওয়াক্তের নমাজ ফুরাইয়া দাইমি হিসাবে পড়িমু, হইতো না। হইব এক মুসিবত। বুঝাইছে? এর কারণে আমার জোয়ান ভাই, ও যুবক সমাজ ভাই, সবে বরাতর রাত তোমার মোবাইলটা তুমি ফ্লাইট মোডের মধ্যে বালাও। তুমি মোবাইল সরাইলাও, আল্লাহর দরবারে দোয়া করো। যদি আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া জানো, জমিন তিলাওয়াত করো, নফল নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, হাজত নামাজ পড়িলাও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও রে বামুলা। আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও সারাই গো আমিন।
সপ্তনে খেয়াল করা লাগবো। এই শবে বরাতর রাত এক শবে বরাত তনে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর হাত আল্লাহ লিস্টটা পাঠাই দেয়। ও বাবা হল আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে রে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা সেই গাছ আছে। সুবহানাল্লাহ। একটা পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে, আমার সম্মানিত ইমাম সাহেবের নাম আছে, আপনারা সারার নাম আছে। এই শবে বরাতর রাত হযরতে আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বই রইবা। যে মানুষ জমিন তলে মারা যাইবা তোমার নামর বড়ির পাতা আল্লাহর হুকুমে ছুটি আজরাইলের কুসবাই যাইব। এর কারণে জোয়ান ভাইয়াই, ও জোয়ান ভাইয়াই, জমিনের মধ্যে এই দায়িত্বের মধ্যে ইবাদত সময়টা সরিও না। কারণ ইবাদত করো আল্লাহ আল্লাহ করো জমিনও খান্দ আর দোয়া করিও রে মাওলা, যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় তোমার দরবার দোয়া করিয়ার এই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে। ইলা বহু জোয়ান আছে সবে বরাতর রাইত খান্দই না শুন না, বহু জোয়ান লাইনে সব মানে খান্দই সবে বরাতর রাইত মানুষে খান্দই। ছোট্ট ছোট্ট হরু তাজারা সই ইতাও জমিনের মধ্যে ঘুমাইল না। ঈদের দিনের মতন খুশি থাকইল নানি, কারণ ঈদের দিনে মানুষে খুশি পালন করে, সবে বরাতর রাত হরুতায় খুশি পালন করে। মায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা মার দ্বারা বইবা, বাবায় জমিনের মধ্যে নামাজ পড়বাই বাবার দ্বারা বইবা। নেককার আওলাদ আছেন রে বাবা মুসল্লার মধ্যে বইবাই, মায় মুসল্লার মধ্যে বইয়া নমাজ পড়িবা, নমাজ পড়িবা, সন্তানে নমাজ পড়িব, লাভ হইব কি লাভ হইব। বর্তমানে যারা হুজ্জাজে কেরাম হল, যারা উমরার মধ্যে গেছেন রে মদিনা শরীফ আছেন, এরা ভাগ্যবান, কারণ মসজিদে নববীর মধ্যে শবে বরাত পালন করবা পারবা না। শবে বরাত জমিনত দুনিয়ার মায়া ছাড়ি দেও, দুনিয়ার মায়া ছাড়িয়া দুনিয়ার পেরেশানি রে দূর করিয়া জমিন কান্দ। আমার নবী ফরমায় মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দিব, বন্দার চক্ষুর জল বাহির হয়, হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দটা চক্ষুর জল আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল মাইলা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الظبي الغفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গ আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ শুধু তার গোলামের জন্য আমরা পয়দা করেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাই যারা মা বাবা জমিন আসেনি রে সবে বরাতর রায় মার দ্বারো যাও বাবার দ্বারো যাও মা বাবার লগে কথাবার্তা করো আর কইও মাই গো ও মা ও বাবা আমার জন্য দোয়া করো। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতা না। মা বাবা যদি মারা যায় মা বাবার জন্য জিয়ারত করিও রে। সবে বরাত রাত দেখবাই এলাকার মধ্যে ইলা কোনো কবরস্থান থাকে না যে কবরস্থানও মানুষ তাকইলানি সমস্ত রাত দেখবাই কবরস্থানের মধ্যে লাইটের আলো মোবাইলের টর্চের আলো সন্তান মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায়। ও জওয়ান ভাই তোমার মা জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর তুমি মসজিদের মধ্যে নামাজ পড়লাই তোমার মার কবর দ্বারো যাও বাবার কবর দ্বারো যাও। সন্তান যখন মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায় মা বাবার রূহে দেখে আমার জাদুমণি আইজ আমার কবর দ্বারো আইছে। সন্তান মারা যাইবা বাবা সন্তানের কবর দ্বারো যাইবা সন্তানে কবর তলে দেখবা রে আই সবে বরাতর রাইত আমার বাবা আমার কবর দ্বারো আইছে। সন্তানের রূহ খুশ হইব এর কারণে মা বাবার জন্য জিয়ারত করিও এই দোয়া করিও। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাইন। মাত বুঝাইতাম পারিয়ান অসুবিধা হল এখারে আস্তে আস্তে মাতি আর এখারে তো নাই ধরিলে বুঝাইছে। আমি ওলা হেরান কত খাইল ফজরের আজান হয়েছে বাঘপুর বুঝাইছে এর বাদে গিয়া আবার ঘুরিয়া আবার গাড়ির সরতে ওলা বেজুত করে আর আজ দিনও বুঝাইছি তাপ তোরা তাপ উঠে গেছিল ঔষধ খাইছি আল্লাহ মায়া করে লেছেন দোয়া করবা ও মাত্র 18 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ সহি সালামতে আমার ঘুরাইতে মায়া আছে না নি আমার লোকে আপনার আর এই জায়গা অত গাড়ি টানিয়ে আইছি এর বাদেও আখতার রাস্তা বেড়া লাগিয়া হামাই গেছিলাম আরে খোয়া আছে বুঝাইছে হোসাইটে ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাই ওয়াজ চললেন না হয় আখতা গিয়া বাদে দেখলাম না এখান তো বখরা হন ড্রাইভার বাইরে বসি গাড়ি ঘুরাও আরও আগে দিই ওলা অবস্থা যাও আল্লাহ নিয়ে টাইমে হাজির করাইছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনা করি আর আপনার আর ভালো লাগেন না বুড়া লাগেন আলোচনা ধীরে ধীরে করমু যত সময় আল্লাহ তৌফিক দান করবা অত সময় আপনার সামনে আলোচনা করমু ইনশাআল্লাহ। কামতর ময়দানও হাসরের ময়দানও 5 গুরু মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কামতর ময়দানও
হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। নাম্বার 1 হইল তালিল কোরআন, যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই। ও মা বুইন হল দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও। তুমি যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ উঠাইবা। সেই ময়দানে হাসর তোমার জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমরা জমিন আছি, একদিন মারা যাইব। কুল ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে জমিনের মধ্যে থাকো, এমন ভাবে চলিয়া যাও যাতে একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরারে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। সেই ময়দানে হাসর ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিয়া যাইবাই। ও আল্লাহর মায়ার বান্দা বান্দি এখন জমিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করিলাও, আল্লাহ কিয়ামতের ময়দানে মায়া করবা, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। 2 নম্বরে হইলা, যদি কোন মানুষের জমিল কোন ক্ষুধার্ত মানুষরে বুকা মানুষরে জমিনের মধ্যে মানুষে খানি খাবাই, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে পেটর বুকের সময় খানি খাইব। খানি খাইয়া দোয়া করব, আয় আল্লাহ তোমার বন্দায় জমিনও খানি খাবাইলা, তোমার বন্দার মায়া করো, তোমার বন্দার দুনিয়া খেরা তো বাদশা বানাইলাও। ও আল্লাহর মায়ার বন্দা বান্দিরে, যদি উপাসী কোনো মানুষ বুকা মানুষ পাও জমিনের মধ্যে খাওয়াইও, বালা ব্যবহার করিও, তোমার লাভ হইব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আরেক গরো মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবা। খারাপ বলে যারা জমিনের মধ্যে মানুষের কাপড় দান করেন, বস্ত্র দান করেন, জমিনের মধ্যে দুর্বল মানুষ আসেনি রে, গরিব মানুষ জমিনের মধ্যে আসেন, আসেন নানি, অভাবী মানুষ আসেন। আল্লাহ জমিনের মধ্যে তোমার দলের মধ্যে কম দিলা না, টেকার মধ্যে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গরিব মানুষরে এতিম মিসকিনরে জমিনে কাপড় লইয়া দেও। আমার নবী ফরমায়, যে মানুষে জমিনের মধ্যে মানুষরে কাপড় দান করবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। কাপড় দেননি আপনারা মানুষরে কোন সময়? দেখো ফিন্দিতে ফিন্দিতে বুড়া লাগি গেল, আর গরো হইতা ওটা ফালাই দেও, ও করায় না বাজারও নিয়া দিলে ইটা বাহিরা যাইব, ইলা না নয়া খবর লেগে দাও। আল্লাহর রাস্তার মধ্যে দিবাই, নতুন জিনিস দাও, যে জিনিস তোমার কাছে পছন্দনীয় ও জিনিসটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে দাও, সব পাইবা। সুবহানাল্লাহ। যেটা আপনার কাছে পছন্দনীয়, আপনার কাছে ভালো লাগে, ওটা জিনিস আপনি আল্লাহর রাস্তা দিয়া দিতে। অভাবী মানুষরে খাবার লইয়া দেও, দুর্বল মানুষরে দেও রে। বন্দায় জমিনের মধ্যে তোমার লুঙ্গি পরিধান করিয়া নমাজ পড়িবা, নমাজ পড়িয়া বন্দায় দোয়া করবো, আয় আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে আমার একটা লুঙ্গি হাদিয়া করলা, আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়া আল্লাহ তোমার বন্দারে মাফ করিয়া দেও। তোমার বন্দার যত মর্দে আনন্দ কার খবর সারারের জন্য তুই কাপড় পরিধান করাইলাম। বন্দায় জমিনে দোয়া করবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য
অপেক্ষা করব সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমাইল ওমান সাল্লা আলা হাবিবির রহমান, ও মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর নবীর উপরে জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়ে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, তোমার লাভ হইব। এই দুরূদ শরীফ পড়বাই, দুরূদ শরীফ পড়িলে তোমার লাভ হইব। কারণ কিতা তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোন মানুষের জমিনের মধ্যে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 10টা নেকি দান করবা, 10টা গুনাহ সগীরা মাফ করবা, 10টা দরজা আল্লাহর যাতে বুলান করে দিলাইবা। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করিয়া যাও, জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও। হারাম কোন জিনিস আমরা জমিনের মধ্যে খাইতাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পবিত্র যে বস্তু দান করলাম, এই হালাল পবিত্র বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করো, এবং হারাম যে জিনিস আছে হারাম জিনিস জমিনের মধ্যে তুমি বর্জন করিলাও। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। মা বাবার খেদমত করলে তোমার লাভ হইব। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালামের লকব হইল কালিমুল্লাহ, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরত মুসা কালিমুল্লাহ। এই নবীর নাম মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আসেন লাল সাউ হদুটা যদি তাকে তেতুলা দেও গলা হইলে একারে গেছে। অপারেটর ভাই মাইক ঠিক আছে হইলে বক্স আওয়াজটা কম না, বক্স আওয়াজটা তোলা বড় হইলে আরাম লাগলো। দাঁড়ো যদি অপারেটর ভাই তা হই আসেন তোলা বক্স বাড়াই দেও না ভাই, গলা একারে ঠানিয়া লইয়া যা আর কি। আর বেশ ঘুমাইতাম পারছি না, তা লাগে দিকদারিদের আমি আলোচনা করি আর জানি না আপনার আর বালা লাগেন। এক মাতো কোরআন হাদিস তনে বাইরে মাতিয়ান না, বুঝছেন সম্মানিত হাজিরিন। আরে ভাই কত সময় খানো আসলে, হ্যাঁ 1 ঘন্টা প্রায় দাল লইলা, ওলা একটা বার দুঃখও লাগলো না যে ও মানুষটা তো হেরানো। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আমার বান্দা বান্দিরে জমিন 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা ও মুসা তুমি আইস্তনে আমার লগে কথাবার্তা করবাই, তুমি সাবধান হয়ে যাও, যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় ছাড়িয়া দিব না। ও মুসা আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। একজন মানুষের লগে যদি একজন মানুষের অত মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে, আর যদি একটা কোনোদিনই আপনার হোয়াটসঅ্যাপ ব্লক করি তৈরি এনর শান্তি লাগবো নি দিল মাতো না, একটা সদমাই বন্দায় জমিনের মধ্যে মোবাইল বার করবা, মোবাইল বার করার পরে বন্ধা জমিনের মধ্যে টেনশন পড়ে যাইবা।
আরে আমার বন্ধু কোন কারণে কোন দোষের কারণে আমার হোয়াটসঅ্যাপ ব্লক করলা, আমার ফেসবুক ব্লক করিয়া রাখছইলবে, আবার তো বুঝিয়ার না জোয়ানে জমিন ওখানে খাইতা নাই, খাইতে আরাম পাইতা নাই, ঘুমাইতে আরাম পাইতা নাই, কারণ নিজের সম্পর্কের মানুষে এত মায়ার মানুষে জমিন দুঃখ দিল। অথবা যদি কিচ্ছু হয় বন্দার মনে দুঃখ লাগে। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ আমার জীবনে কোনো দিন ইলা খতাবলে হইলাই না, আয় আল্লাহ আজকে কোন কারণে আমার এই কথাটা হইলাই। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না, তুমি যখন প্রতিদিন গর্তনে বাইরে তাই তোমার বৃদ্ধা মায়ের জল নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করতারে বাবুলা, আমি মুসা কলিমুল্লাহর মায়ের দোয়া করিয়া আমার জাদু মুসা কলিমুল্লাহ গর্তনে বাইরে যাইতরা। আল্লাহ যদি আমার জাদু নিয়ে আপনার সালো কোনো বলবে আদবে করিলেন দয়াল, আমি মায়ের অনুরোধ করিয়া আমার জাদু মুসা কলিমুল্লাহরে দৌড় পাকড় হরিয়া খে দোয়া করতা, মায় দোয়া করতা, আয় আল্লাহ আমার জাদু মুসা কলিমুল্লাহরে আপনি দৌড় পাকড় হরিয়া না। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না যে মা জননীর ডেইলি দিন তোমার জন্য আমার দরবারে দোয়া করতাম, আজকে তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিছই, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। ও মুসা আইজ তনে যদি কোনো ভুল করিলাম আমি মনি রব্বুল আলামিন ছাড়িয়া দিতাম না। ও জওয়ান ভাই মা বাবা বেমার পড়লে জমিনের মধ্যে ডাক্তার দেখাও, মা বাবারে ঔষধ আনিয়া দেও, মা বাবারে যদি জমিনের মধ্যে ঔষধপত্র করিলাম, মা বাবার যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি সন্তান যদি দিয়া দেও, আল্লাহ জমিনের মধ্যে তোমার আল্লাহ মায়া করে লইবা। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন রওনা দিছেন ইন্তাকিয়া শহর তলে, খানো যাইতা বলে সিরিয়ার জমিন যাইতা, লগে কোনো গাড়ি নাই, কোনো সোয়ার নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বহু দূর যাওয়ার পরে, বহু দূর গেছে, যাওয়ার পরে হেরান হয়ে গেছে, শরীরটা দুর্বল হইল। আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ আমি মুসা কলিমুল্লাহ সিরিয়ার জমিনে যাইতাম, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়ার আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে। সাহায্য কার কাছে চাইতাম? কার কাছে? আল্লাহর কাছে। হযরতে মুসা আলাইহিস সালাম ও বিটা যত বিল ভালো দেও, সুগার নাই, এটা কোনো বেড়ান দোয়া করছে কোথা জাননি তাবো সুগার আইতো। হ্যাঁ ডেইলি 350 থেকে 400 কিলোমিটার আপ ডাউন রান করা লাগে, এটা আপনার আর দোয়া বুঝ হয়েছে। অন্য একদিন আমার লগে একজন আইসলা, 3 দিন সোনার জাল ঘুমাইছ, বাদে ফোন করি তোর ধরইন না, গর হরুতা এখন ঘুমো হইলাম রে মানুষ কি জাত ঘুম ঘুমাইলে, এটাও যে আগে পড়িছিলাম আমরা চতুর্থ থাকতে আজব ঘুম, বুঝেছ? এখন তো এটা নাই, এখন হইল বেড়ালছে না, বেড়ালছে না, কোথায় তুমি যাও? আমি যাব বাজারে, আমি যাব নগরেতে, তুমি যাব বাজারে, ওথার নাম পড়া ও অবস্থা। 4 নম্বর দিন হইলাম কিতাব উদ্ভাও যাইতাই নিয়ে বাগান যাবা বলে আর না বুঝে। আমরা ওয়াজর সিজন আরম্ভ হইয়ালে হইলে সপ্তাহ 10 দিন তোলা কষ্ট হয়, ঘুমে বাড়ি যায়, ঝামেলা হয়ে যায়। এখন হুরা মুসন বুঝাইছে, আবার ফজরের নমাজ পড়ি তোলা ঘুমানি লাগবো, ওয়াজ শেষ হয়ে গেলে 6-7 দিন খালি বেজিত হয়, বুঝাইছে খালি বেজিত করে। আবার 6 দিন গেলে আবার আগর লাখান হয়ে যায়, হয়ে যায়। আপনারাও যে আইজ ইনো উজা করি রইতরা, আগামী কাল দিনও তা করবা,
বড়ি ভাই ভাই বুঝছেন কারণ ঘুমে বাড়ি যাইব একটা রাইত আর এক রাইত নাই তো একটা ওয়াজও শেষ নাই আমার বাদর যাইন তাই তো সেই বান্তরা কয়টা আইবা হ্যাঁ আমি আরো তুলা বাদে আর বাদ দিলে বুকুত বেদনা করে বুঝেছ না আমারে মারিও না না এখন 2 ঘন্টা ওয়াজের দিন নাই কারণ 1 ঘন্টা হয়ে গেছে তুলা মায়া করমু কারণ আমারে মারিও না আমি খাই আবু আসছি বুঝেছি তে কোন মাতো আসলাম কন্যা আয় রে আয় ও তো হাউরুল ইসলাম খাইল জিকাই বাজে নজরুল ইসলামে কিতাব আজ করছেন বলে আর কইও না উবাইতে পারছেন না বইয়া বইয়া আওয়াজ করছেন না সম্মানিত হাজির হযরত মুসা আলাইহিস সালামে জানালেন আল্লাহ আমি এখন ইনতাকিয়া শহরে তনে রওনা দিলাম সিরিয়ার জমিনে যাইতাম আমার শরীর দুর্বল হয়ে গেছে এনার্জি লস হয়ে গেছে আয় আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়া আপনি মনি রব্বুল আলামিনে আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে আল্লাহ আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দাও ও জওয়ান ভাইয়াই থোড়া দিলর খান দিয়ে উনো লাভ হই আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা মুসা ইকো আছেন ইকো হাটিলাও বাড়ির আওয়াজ ক্লিয়ার হইতা না রব্বুল আলামিন জানাইলা ও মুসা তুমি সামান্য অগ্রসর হই যাও সামান্য অগ্রসর একটা পাহাড় ভাইবাই টিলা ভাইবাই এই পাহাড়ের উপরে উঠবাই দেখবাই আমার একজন মায়ের বন্দা শুনি রে আমার বন্দারে হইও আমার বন্দায় তোমারে বাহনের ব্যবস্থা করিয়া দিবা সুবহানাল্লাহ টিলার উপরে একজন আসছেন এনরে হইও এইন তোমারে ব্যবস্থা করে দিবা বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম কিতাব আছেন বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিছেন পাহাড়ের উপরে ওঠার পরে দেখুন আল্লাহর একজন বান্দায় নামাজ পড়িতেছেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে দাঁড়াইছেন নামাজ শেষ হইল সালাম কালাম হয় হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন ও আল্লাহর মায়ার বান্দা আমি এখন সিরিয়ার জমিনে যাইতাম আমার কোনো বাহন নাই আল্লাহ কইছেন আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দিতাই হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল ও সময় আমি দেখলাম আল্লাহর বান্দা আকাশের ভাই চাইছই ছাওয়ার পরে দেখুন একটা মেঘের শাখা আল্লাহর বান্দায় আঙ্গুল দিয়া ইশারা দিয়া কইলা ও মেঘের শাখা তাড়াতাড়ি লামো বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে সিরিয়াত পৌঁছাই দে কোনা সুবহানাল্লাহ কে পৌঁছাই দিত মেঘের শাখায় মুসা আলাইহিস সালাম যখন সিরিয়ার জমিনে গিয়া পৌঁছয় আল্লাহ জানাইলা ও মুসা সিরিয়ার জমিনে পৌঁছিলায় তোমার যে বন্দায় মেঘর শাখার মাধ্যমে পৌঁছাইলা এই বন্দাকে পরিচয় হয়েছনি বলে আয় আল্লাহ এই বন্দার তো আমি পরিচয়টা হইলাম না আল্লাহ জানাইলা ও মুসা আমার বড় মায়ার বন্দা আমার বন্দায় জমিনের মধ্যে যে সময় যে সওয়াল করে আমি আল্লাহ আমার বন্দার সওয়ালটা ঘুরাই দেই না সুবহানাল্লাহ কোন কারণে বলে আমার বন্দায় জমিন মা বাবার খেদমত জমিনও করছেন মার খেদমত করছে মায় জমিনের মধ্যে যে সময় যে কথা কইছে সন্তানে ঘুরাইছে না মার কথা মানিয়া জমিনের মধ্যে চলিয়া গেছে এর কারণে
তার মা দুনিয়া তলে বিদায় নেওয়ার সময় তার মায় আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো দিন আমার কথারে উল্টাইছিল না, ঘুরাইছিল না। আমি মায় দোয়া করি আর আমার জাদুমণি যে সময় যে দোয়া আপনার সানো করবো ঘুরাই দিও না। আল্লাহ জানাইলা, ও মুসা তার মায় দোয়া করছ, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দেই না। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়েন মা বাবার খেদমত করো, সেবা করো। আমার নবী ফরমায়েন, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও যুবক সমাজ ভাইয়েন, অনেক মানুষ রে মা জমিনও নাই, বাবা জমিনও নাই, লাসইলানি অনেক জোয়ান আছে জমিনও আবার আগে 1-2 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে আসইলানি। বড় দুঃখ লাগছে। আজ হইল ফেব্রুয়ারির 1 তারিখ, ও 30 তারিখ আমি আমরা দিদার কুশ ওয়াজ আসলাম, ওয়াজ শেষ করে আল্লাহর বন্দার ঘরে গেলাম। বন্দার ঘরে আমি রুটি খাইলাম। ও সময় দোয়া করতাম, জিজ্ঞাসা করলাম, বাইরে আপনার মা বাবা জমিনের মধ্যে আসেননি? আল্লাহর বন্দায় 10টা চক্ষুর জল, 10টা চক্ষু ভাই টলটলাইয়া পানি বার করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই কোন কারণে জমিন খান্দ হইলাও? বলে, হুজুর আমার মা জননী জমিনও আসেন, আমার বাবা দুনিয়ার জমিনও নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার বাবা কোন দিন দুনিয়া থেকে বিদায় নিছেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। এমন সময় গেছে বাজার মুসন উঠতে গেছে। ওয়ালাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি সাল্লাল্লাহু। তোরা জোরে পড়াইলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু হ্যালো ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওটা ওয়াশিষ্ট বাদের সময় হইতাম। মোবাইল বাদে কমেন্ট বাদা সাল্লাল্লাহু আলা বেস্ট অ্যান্টিবায়োটিক দিলে বাদে কমেন্ট বাদা মুহাম্মদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার জওয়ান ভাই ও যুবক সমাজ ভাইয়ানি রে,
জমিনের মধ্যে মা বাবার খেদমত করো। ইলা বহু সন্তান জমিনও আছে, মা জমিনও নাই, বাবা জমিনও নাই। লগর বন্ধে বাড়িতে গিয়া যখন আম্মা হইয়া ডাক দেয়, বন্ধুর কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আইজ আমার মা জমিনও নাই, আমার মা জমিনও থাকলে আমি মাই হইয়া ডাক দিলাম। মানে আল্লাহর বন্দারে জানাইলাম, বাইরে তুমি জমিনের মধ্যে খান্দরায়, তোমার বাবা কোন দিন কেমন আগে দুনিয়া তুলে বিদায় নিছেন, আমার তনে বয়সে বড়। আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর ও হুজুর, আমার মনের মধ্যে দুঃখ, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি জমিন আবার 3 মাস আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন। হায় রে হায়, সন্তানের মনে দুঃখ আছে নানি? জীবনে বাবারে দেখলা না, ছোট্ট থাকতে বাবা যদি মারা যায়, এই সন্তান জমিনের মধ্যে বড় হইব, বড় হওয়ার পরে বাবা হইব। যখন বুঝদার হইব, বুঝদার হওয়ার পরে মারে হইব, মা আমার বাবা হই, আমার বাবার খবর হইলাম। আমার নবী জমিন তশরিফানার 6 মাস আগে আমার নবীর আব্বা জান দুনিয়া তুলে বিদায় নিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন তুলে বিদায় নেন। আমার নবী ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হইয়া যাইতা। সকালে যাইতা, বিকালে আইতা, সকালে যাইতা, বিকালে আইতা। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিকালে যখন রওনা দিছেন, সন্ধ্যা হয়ে যায়। আমার নবী খান্দে খান্দে হুজরা মুবারকের মধ্যে রওনা দেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছেন আমার জাদু মুহাম্মদের খান্দনের আওয়াজ, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বার হইছেন, দৌড়াইয়া বার হইছেন। আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর বাবা জমিন নাই। আবু জেহেল উতবা সাইবা দুশমন আমার জাদুরে মনে খেয়ে জমিন মারছে। মা মেলা নবীদের দ্বারো গেছ, ও জুয়ান ভাইয়াই দিলর হাল দিয়ে শুনিয়া যাও রে, যে নবী জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন, তাই বড় ময়দান পাত্তরের টাকাইছেন। আমার নবী তাইবার ময়দানও যায় দিন ইসলাম প্রচার করার জন্য। তাইবার জোয়ান হলে আমার নবীরে পাথর দিয়ে উঠাইছে। আমরা নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিনও দেখছি না, না দেখিয়া জমিনও ঈমান আনলাম। তাইবার জোয়ান হলে আমার নবীরে বড় মাইর মারছেন। এখনো পর্যন্ত তাইবার জমিনও যাওয়ার পরে মানুষের চোখের জল বন্ধ হয় না। আমি যখন গেলাম তাইবার জমিনও গেলাম, তাইবার জমিন দেখলাম, দেখার লগে লগে আমার মনে হইল রে, আমি কিতাবের মধ্যে দেখলাম তাইবার জমিনও আমার নবী রে। তাইবার জোয়ান বলে পাথর দিয়ে উঠাইছ, আমার নবীর বদল মোবারক তনে খুন মোবারক বাইর হইছে। আমার নবী হয়েছিল তাইবার জোয়ান হল, ও তাইবাসী মানুষ রে, আমারে জমিনও মারিও না, আমি পাগল নাই। আমারে আল্লাহ আখেরি জমানার নবী বানাই পাঠাইছেন, মারিও না। আমার নবীরে মারছ, আমার নবী তাইবার জমিনও ভরে যায়। আমার নবীজিরে তুলা মারেন, বগল মোবারক হাত হাত ঢুকায়, আমার নবীরে সৈন্য তুল আর সুকা সুকা পাথর দিয়ে নবীরে মারয়। আমার নবীর শরীর বদল মুবারকের মধ্যে খালা খালা দাগ পড়ে রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীরে জমিনের মধ্যে গোসল করাই দেন। তখন মাথা মুবারকের মধ্যে জল ঢালিছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনদিন জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি? রাসূলুল্লাহ ফরমালেন, খাদিজা রে, কোন কারণে আমারে জিজ্ঞাসা করলা? ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আমি জিজ্ঞাসা করলাম, কারণ আপনি নবীজি জমিন তশরিফানার 6 মাস আগে আপনার বাবা দান দুনিয়া তুলে বিদায় নিছেন। আপনার 6 বছর বয়স, আপনার মা মেলা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে বিদায়।
ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের মানুষ জমিনের মধ্যে ছিল না, এর কারণে মনে আপনার বেমার হইছিল, খালা খালা দাগ আমি শরীর দেখি। আর আল্লাহর হাবিবে মা খাদিজাতুল কুবরার বয়সায় আর কান্দে কান্দে বলবেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা আমার জীবনের কোনোদিন বেমার হয়েছে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কারণে কালো কালো দাগ? রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি জানো না আল্লাহ জমিনের মধ্যে আমার সাধারণ মানুষ বানাই চললা, আল্লাহ আখেরে জবানার নবী বানাই জমিনও পাঠাইছে। ও খাদিজা রে আমারে আল্লাহ আখেরে জবানার নবী বানাই পাঠাইছে। এই নবীর বদল মোবারক জীবনে কোনোদিন মশা মাছি বইছে না, কও না সুবহানাল্লাহ। আমরা নবীরে চিনি না, আমরা নবীরে ভালোভাবে চিনা সম্ভব হইল না। মশায় আখেরি জবানের নবীরে পরিচয় পাইছে, মাসিয়ে পরিচয় পাইছে রে। মশা নবীজির শরীর মোবারক বদন মোবারক বইছে না, বিয়াদ্দবি হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা রে এই যে কালো কালো দাগ দেখায়, আমি যখন তাইফর জমিন দিন ইসলাম প্রচারক ইসলাম, আমার তাইফর মানুষ আমার ছয় ও তার দাগ এখন পর্যন্ত আমার শরীর রয়েছে। আমার নবী খান্দি খান্দিয়ায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে লই চুমা খাইল, বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কান্দো? আমার নবী ফরমাইল, মা গো এখন আমার উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবরটা কইলাও। ও মা আমিনা আমার বন্ধু বান্ধব যারা আছে যখন সন্ধ্যা হয়ে যায় সারার বাবা হলায় সারা কান্দা লইয়া লইয়া নিজের সন্তানাদের লইয়া বাড়ি যায়। ও আমিনা আমার বাবা কই, আমার বাবার দেখলাম না। হযরত আমিনায় বলবাই, ও বাবা মুহাম্মদ জমিনও কান্দিও না, সবর করিলাও, জমিন ধৈর্য ধারণ করো। তুমি জমিন তো শিবানা 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছ। আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। মা গো তুমি কওলা কথা বুকে আমার বাবার ব্যথা, মা গো তুমি কওলা কথা বুকে আমার বাবার ব্যথা। আমার বাবা নেলা কুলে দয়া মায়া নাই, আমার বাবা নেলা কুলে দয়া মায়া নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। এমন একজন নবী জমিনের মধ্যে এতিম ছিল রে। আমার নবী জমিনের মধ্যে তশরিফানা 6 মাস আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছ। এই নবী এতিম নবী, এর কারণে জমিনে এতিমরে মায়া ভরিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে পালা ব্যবহার করিও।
মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, আল্লাহর গোলামি করিও। অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার করিবের মধ্যে রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করিও। আর এতিম মিসকিনদের জমিন মায়া করিও, লাভ হইব। আমার নবী ফরমায় খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতিমান ইয়াসিনু ইলাইহি, জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিম আছে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ। ও ঘর জমিন সবচাইতে বাজে ঘর হইল রে যে ঘরের মধ্যে এতিম হল আছে, এতিমের লগে মায়া নাই, এতিমরে মানুষে মায়া করে না, মহব্বত করে না, এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর নাই। এর কারণে আমার বাবা বল কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে আল্লাহ আমরা হাসর করতে সারাই হওয়া আমিন। একজন মানুষ দেখি খে নবীর লগে জান্নাত রইতায় হাত কান তুলা মারো রে ভাই, মাশাআল্লাহ। সারা চললানি সামান্য পরীক্ষা করে দেখিলাই আল্লাহর নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। একজন ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই, তোমার জন্য দোয়া করব। মাশাআল্লাহ। ভাই নাম মীর হোসেন, মা বাবা আছেন ভাই? আয় আল্লাহ তোমার বান্দা আমার মীর হোসেন ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে